এখানে রং নামাকে কেউ থাকে? এই চল 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 চল। আমি তো নিজেকে লুকিয়ে ফেলেছি, জানিও না সৌরভ কোথায়। তবুও সেই মানুষটার কথা ভেবে চোখটা ভিজে আসছে। যে এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, তার কথা কেন ভুলতে পারি না? কেন কেন দেখলাম আলোকে? এত বড় আঘাত দিয়ে চলে গেছে যে, কেন তাকে জীবন থেকে মুছে ফেলতে পারি না আমি? আই জাস্ট হেট হার। আমি খুব শান্তিতে আছি, খুব ভালো আছি, খুব। বাবা তুমি এখানে? আমি তোমার কোথায় কোথায় খুঁজছি বলো তো। ওদিকে কর্তা বাবা আলো মা করে সবাইকে পাগল করে দিল। উফ, চ যাচ্ছি। আর শোন, তুই আজকের দিনে আমাকে না খুঁজে তো নিজের বরটাকে খুঁজতে পারতিস। হ্যাঁ, আমার সঙ্গে কোথায় কোথায় ঘুরলি। তোর ওই জ্যোতিষী, ওর কথা কিন্তু আর ফললো না। ওসব কি বলো তো দিদি, কপালের ব্যাপার। ও তুমি আমি বুঝবো না গো। আর আমি জানি আমার স্বপ্নের রাজপুত্র একদিন না একদিন আমার ঠিক নিতে আসবে। কিন্তু তুমি নিজের ব্যাপারে কি ভাবছো বলো তো? হ্যাঁ, বাকি জীবনটা বুঝে পিপুলতলার স্কুলে কাটাবে। নিজের বরটাকে একটু খুঁজলেও তো পারো। এই শোন, তুই খুব ভালো করে জানিস আমার কেউ নেই, তাহলে এই কথাগুলো কেন বলছিস? এখানে বাবা আছে, স্কুল আছে, বাচ্চারা আছে, পড়াশোনা শিখছি, নিজের অশিক্ষিত নামটা পাল্টে ফেলছি। আচ্ছা দিদি, নিজের গায়ে লাগা রংটাকে এত সহজে ঝেড়ে ফেললে, কিন্তু মনের রংটাকে কি করবে? তুমি সবার সামনে হাসো, হইচই করো, তাই দিয়ে না কর্তাবাবুর মন ভোলাতে পারবে। চোখের জল নয়, চোখের জলটা বেরিয়েই আসে। কাঁদছিলে তো তুমি একটু আগে, বলো কি হলো? চুপ করে আছো কেন দিদি? লতা, তুই কিন্তু বাবাকে কিচ্ছু বলবি না, মনে থাকবে? বাবার শরীরটা এমনিতে ভালো নেই, আর ডাক্তার কাকা বলেছিলেন যে বাবার ওপর যেন কোনো রকম মানসিক চাপ সৃষ্টি না হয়। মনে থাকবে আমার কথাগুলো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে থাকবে। আমি কি কখনো কত বাবাকে বলেছি যে তুমি মাঝরাত্রে ঘুম থেকে উঠে বসে থাকো, একা একা কাঁদো? বলেছি বলো? একদম নয়, মোটেও নয় সেটা। তুই না আজকাল একটু বেশি বুঝে গেছিস, জানিস তো? যেই যেই কথাগুলো বললাম মনে থাকবে? থাকবে থাকবে, হয়েছে। বাবা, ও বাবা, এসো না, আমি মন্দির থেকে এসেছি প্রসাদ নিয়ে। পিসি কই গেলে? প্রসাদ খাবে না বাবা? আলো মা, এতক্ষণে ফিরলি? আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। আয় আয়, এদিকে আয়।
সুখী হ মা, ভালো হোক, জীবনে যেন তোর কোনো দুঃখ না থাকে। রাধা মাধবের কাছে আমি এই প্রার্থনাই করি। তুমি থাকতে আমার জীবনে কিসের দুঃখ বলো তো? তুমি আমাকে পড়াশোনা শেখাচ্ছ, নিজের বড় মেয়ের জায়গাটা আমাকে দিয়েছো, তারপর তোমার ওই স্কুলে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব আমার ওপর। আমি খুব খুশি বাবা, খুব খুশি, খুব ভালো আছি আমি। বিশ্বাস করো, এর থেকে এত ভালো আমি আগে ছিলাম না। কথাটা বলছিস ঠিকই রে মা, কিন্তু মারে, তোর চোখ দুটো দেখে কেন মনে হয় না এ তুই পুরোপুরি সুখী আছিস? কি যে বলো না তুমি, হ্যাঁ? তুমি আমার ব্যাপারে এত ভেবো না তো, আমি খুব ভালো আছি। এই পিসি কোথায়? পিসি, ও পিসি, কোথায় গেলে? তোমার জন্য মিষ্টি এনেছি, খাবে না? ও পিসি, পিসি। বাপ মেয়ের আধিক্যতা শেষ হলে তবে তো আসবো। কালি কালি কালি, মেয়েকে নিয়ে এত শোয়াক কিসের বুঝি না বাপু। ঠিক আছে ঠিক আছে। কি আর করবে বলো পিসি, তোমার এই দাদা তার এই পাতানো মেয়েটাকে একটু বেশি ভালোবাসে, তোমার কথা কানে তোলে না, বৈষয়িক বুদ্ধিটাও নেই। এরপর যে কি হবে তোমার দাদার, এটাই বলতে চাইছো তো? ফাজলামি হচ্ছে, আমার সঙ্গে ফাজলামি হচ্ছে। তোমার সঙ্গে ফাজলামি মারবো না তো কার সঙ্গে মারবো বলো? কে আছে আমার আর? দেখো, তোমার জন্য সন্দেশ নিয়ে এসেছি, খাবে না? এই পিপুল তলার বেস্ট মিষ্টির দোকান থেকে। খাও না, একটু খাও খাও খাও। দেখি দেখি, একটু 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 একটু। এই তো। পারবি না রে স্বর্ণ, ওর সঙ্গে একদম তুই পারবি না। হাস, হেসে ফেল এবার। আরে মুখ গোমরা করে থাকিস না স্বর্ণ আজকের দিনে। ও মা, কর্তা বাবা তুমি এটা কি বলছো বলো তো? হ্যাঁ, পিসি যদি হাসে তাহলে তো পিসির ধম্ম নষ্ট হয়ে যাবে গো। মরুন, যত আপদগুলো এসে জুটেছে দাদার ঘাড়ে। কালি 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 কালি। মারে, জানিস স্বর্ণ, রাধা মাধব ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বুকটা একেবারে শূন্য হয়ে গিয়েছিল আমার বড় মেয়েটা চলে যাওয়ার পর। কি অবস্থায় পেয়েছিলাম তোকে, একেবারে শেষ হয়ে গিয়েছিলে তুই। আলো, এখানে অনেক আশা নিয়ে এসেছি। মানে আমি শুনেছিলাম যে আপনারা এখানে বাচ্চাদের খুব যত্ন নেন। ওর একটা অতীত আছে জানেন তো, ও আমার ছেলে নয়। এ মা, হে কি হলো? হ্যাঁ, ইস কি বিচ্ছু ছেলে রে বাবা। ছেলেটার মুখটা কি মায়া ভরা, দেখেছিস লোকটা? ওকে রে। লাগলো চোখে